ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের যে নির্দিষ্ট বরাদ্দ টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে আসল গ্রাহক যারা এর বেনিফিশিয়ারিজ তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে বিষয়টি, যে সাইবার প্রতারণা, সাইবার ফ্রডের যে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেই মামলার ব্যাপারে কয়েকটি কথা আপনাদের জানাতে চাই। প্রথম কথা হলো যে এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে। তার নেতৃত্বে থাকবেন সিনিয়র অফিসাররা। এডিজি সাইবার আছেন এখানে, এডিজি সাইবার থাকবেন, এডিজি সিআইডি 2 থাকবেন, আইজি সিআইডি 2 থাকবেন, ডিআইজি সাইবার থাকবেন, ডিআইজি অপস সিআইডি থাকবেন এবং বিভিন্ন জেলার যেখানে মামলাগুলি হয়েছে সেখানকার কনসার্ন নগরপাল, কমিশনার অফ পুলিশ এবং এসপিরা থাকবেন। এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এই মামলা, যে কটি মামলা হয়েছে সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং দেখবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 93টা কেস রাজ্য জুড়ে হয়েছে, নথিভুক্ত হয়েছে এখনো পর্যন্ত, এবং এই 93টা কেসে এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই 11 জনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু লিডস, কিছু সূত্র আমরা পেয়েছি। সেগুলো জানানোর আগে যেটা বলে দিতে চাই, শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল। আমরা পরিসংখ্যান চেয়েছিলাম, সেই পরিসংখ্যান পেয়ে আমরা দেখতে পেয়েছি যে পুরো রাজ্য জুড়ে 16 লক্ষ পড়ুয়া একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ক্লাস 11 and 12 তাদেরকে 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল 16 লক্ষ পড়ুয়াকে। এখনো পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে, জেলা পুলিশ সূত্রে এবং শিক্ষা দপ্তর সূত্রে এবং যে এফআইআর গুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন। 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন 16 লক্ষ পড়ুয়ার মধ্যে। শতাংশের হিসেব যদি আমরা করি, আমরা করছিলাম তদন্তের স্বার্থে, আমরা দেখেছি যে 99.99% পড়ুয়া সঠিকভাবে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। 16 লক্ষের মধ্যে 1911%, হিসেবটা দাঁড়াচ্ছে 0.1-এর সামান্য বেশি। এই ক্ষেত্রে প্রতারণার ঘটনাগুলো ঘটেছে। তবে শতাংশের হিসেব যাই হোক না কেন, এমন একটি ঘটনাও, আমি আবার বলতে চাই, এমন একটি ঘটনাও কাম্য নয়, একটি প্রতারণার ঘটনাও অভিপ্রেত নয়। তাই যাতে ভবিষ্যতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে, তাই জন্য শিক্ষা দপ্তরের সূত্রে আমরা জেনেছি শিক্ষা দপ্তর আইটি ডিপার্টমেন্টের সঙ্গে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশের সিআইডি এবং সাইবার উইং তারাও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে, যাতে ভবিষ্যতে পুরো ব্যবস্থা এতই সুরক্ষিত করা যায় যে কোনোভাবেই আর এরকম একটি ঘটনা না ঘটতে পারে। দ্বিতীয় আরেকটি জিনিস বলতে চাই যে ছাত্রছাত্রীদের যারা বঞ্চিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, যে 1911 জন, তাদের আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রে আমরা জেনেছি যে প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট বরাদ্দ টাকা সেটা পৌঁছে যাবে, সেটা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবাই নির্দিষ্ট বরাদ্দ টাকা পাবেন। তদন্তের কথায় যদি আসি, আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি বললাম, তার মধ্যে 3 জন অ্যারেস্ট হয়েছেন গত 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর জেলায়। তারা অ্যারেস্ট হয়েছেন, যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে 2 জন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা, 1 জন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা আমরা পেয়েছি যে এদের কাছে বেশ কিছু নথিপত্র পেয়েছি, তাদের মোবাইল সিজ করা হয়েছে। সেখানে যেটা আমরা জানতে পেরেছি যে একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা, ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি।